করে নিতে হবে ভাই। ভালো পাওয়ার, ভালো পাওয়ার। উনি এখন এটা চালাইলে ছোট সিসি আর চালাইতে পারবে না। আপনার একটা ভবিষ্যৎ আনুমানিক আইডিয়া করে দেই, সাইকোলজিক্যাল আর কি। আপনি এটা চালানোর পরে নেক্সট টাইম আর ছোট সিসির বাইক চালাতে পারবেন না। আপনি তখন আর রাইডার থাকবেন না ছোট। এটা বাইকের টায়ারের হাওয়াটা আমি আসলে কম মানে ফিল করতে পারতেছি না। যাওয়ার আগে একটা পেট্রোল পাম্প থেকে ওটা চেক করে নিতে হবে ভাই। ভালো পাওয়ার, ভালো পাওয়ার। উনি এখন এটা চালাইলে ছোট সিসি আর চালাইতে পারবে না। উনি আর চালাইতে পারবে না ছোট সিসি। যেমন আমরা বড় সিসি থেকে ছোট সিসিতে গেলে প্রেশার লাগে। ভাইয়া আপনার একটা ভবিষ্যৎ অনুমানিক বলে দেই। আরে বলতে পারলাম না। আপনার একটা ভবিষ্যৎ আনুমানিক আইডিয়া করে দেই, সাইকোলজিক্যাল আর কি। আপনি এটা চালানোর পরে নেক্সট টাইম আর ছোট সিসির বাইক চালাতে পারবেন না। আপনি তখন আর রাইডার থাকবেন না ছোট সিসির। তবে এটার অরিজিনাল এক্সস্টটাও সেই। আমার কাছে মনে হইতেছে রাস্তায় আমি চিনতে পারছি। একেবারে সাইড উঠে ফোর্সলি যেটা আর কি। আমারটাতে একেবারে 70, হাইস্ট হয়তো 80 যাওয়া যাবে। আচ্ছা, ফুল হাইওয়েতে উঠাই দিছে এখন। এবার তাই না মজা পাওয়া যাবে। তবে এটার ইয়েটা মনে হইতেছে আমার ওটার থেকে আরো বেশি কমফোর্ট, কারণ সুপার স্পোর্টস বাইক তো স্প্রিংটা আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ একটু বেশি কমফোর্ট। তবে ট্রেসারের মতো না। আমি তো স্লিপ কাটা দিছি আপনার টায়ার। না, যে স্লিপটা কাটছে কন্ট্রোল করতে না পারলে সোজা যেতাম গা। কন্ট্রোল করতে পারছি দেখে এদিকে চলে এসে। আমার ভুল হয়েছে, আমি মনে করছি কি অন্য রাস্তা উপরে যাও। আমার ভুল হয়েছে। না, দুজন এক লগে যাই, আলাদা আলাদা যায় লাভ কি? এখন তো উপরে গেলে আপনার সোজা একদম চান্স হলেন। ভাই এক্সজস্টটা বদলালেন? কারণ বড় সিসিতে ভালো লাগে না এক্সজস্ট ছাড়া।
দামিটা লাগান যেন নয়েজটা ওরকম বাজে না হয়। ও আচ্ছা, যতটুকু মনে হইলো যে ব্রেক আমারটাতে এবিএসটা একটু ভালো ধরে, এটাতে একটু মানে একদম স্টাক হয়ে গেলে হচ্ছে আপনার স্লিপটা বেশি করে। এই কারণে এবিএস এর বাইক আসলে আসলে সেফটিটা ম্যাটার করে। ওই আমার ফ্রেন্ড কই, অনেক দূরে পড়ে গেছে, ওই যে লাইট দেখা যায় একটা সাদা। আচ্ছা যাক, 150 টান দিয়ে দিলাম। ওনার বাইক, বাট সর্বপ্রথম 150 আমি টান দিয়ে দিলাম। এটা যাবে, এটা 170-80 এরকম যাবে কমফোর্টলি। আমি এখন বামে চলে যাবো। রোড ব্লক আছে না? রোড ব্লক নাই, তবে কমফোর্ট আছে এটাতে, বইসা ভালোই, খারাপ না। আমি ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচায় রাখে, ওইরকম সুযোগ সুবিধা দেয়, সাধ্য দেয়, ইনশাল্লাহ আমি 1000 সিসি নিব। আচ্ছা, এটার স্টাইলিং ঠিক আছে, কারণ আপনি যদি হ্যাম ছাইরা ই করেন, যদি ঠিক থাকে তাহলে ওকে, স্টাইলিংয়ে কোনো প্রবলেম নাই। কিন্তু আমি প্রথম তো, আমি আসলে কর্নারিং অতটা করতে পারতেছি না, কারণ আমি জানি না টায়ারের প্রেশার কেমন আছে। যাক, কন্ট্রোলিংয়ে থাইকা চালানো ভালো। তবে হ্যাঁ, এটাতে কর্নারিং করা যাবে, ধরতে গেলে মোটামুটি অর্ধেক তো করেই ফেলছে। যাক, আমারটার সামনে দেই। আমি আসলে আমার খুব কমে সৌভাগ্য হয় আমার বাইকের পেছন থেকে আমি দেখার। চলে আসছে, বাহ, স্পিরিংও তো ভালোই করতেছে। তবে আমারটা স্প্রিন্ট একটু শক্ত, ন্যাকেট তো, এই কারণে একটু শক্ত। আমি ভিতরে ঢুকবো না ভাইয়া, খুবই দুঃখিত। আমার কষ্ট হইলেও আমি দেখে ট্রাই করি আগে ডান পাশ দিয়ে বের হয়ে যাওয়া যায় কিনা, কারণ ব্রিজের নিচে রোড ব্লক থাকে নর্মালি। আমি চাইতেছি না প্যারাটা নেওয়ার জন্য, ট্রাই করবো এদিক দিয়ে বের হয়ে যাওয়ার জন্য। বের হলে আমার জন্য সুবিধা আর কি। এদিক দিয়ে গেলে শেষ, আমার ধরতে পারবে। সে কি স্লো হয়ে গেল নাকি আমার না পায়া? আচ্ছা, এটা তো এমার্জেন্সি, কই এমার্জেন্সি? ওই যে আসতেছে। কি ভাই, স্লো হয়ে গেলেন কে? স্লো হয়ে গেলেন কে? আপনি স্লো হয়ে গেলেন কে? আপনি স্লো হয়ে গেলেন কি লেগা? এই যে এনদে আইতে এত টাইম লাগলো কে? আমি তো কোন সময় পেয়ে রয়েছি, চিন্তা করলাম রোড ট্যাক্স নাই এই জায়গাটাতে, রোড ব্লক দেয়, এর লেগা একটু রিক্স লয়ে হইলো, এনদে ঢুকে পড়ছি আর কি। শর্টকাট লয়ে লইছি কারণ রোড ট্যাক্স নাই। ধরেন হেলমেটটা পরে যান, কারণ পুলিশ যদি আবার ঢুকে পড়ে ঝামেলা আছে।
দেড়শো উঠেছেন? ওই যে ফ্যান চালু হয়ে গেছে গা। বন্ধ হয়ে যায় কে? এই ক্লাস তো অ্যাডজাস্ট না, এই কারণে বন্ধ হয়। আপনার দইরা কিয়া পান নাই? ওই যে আমি এই কারণে কি করছি, ওটা একটু বেশি দিয়ে পরে ক্লাস করছি। হিসাবটা দিছি পরে বুঝতে পারছি, পরে তার বন্ধ হবে। ক্লাস অ্যাডজাস্ট না। আপনি আরেকটু বাড়াইতে হবে। ওই যে প্রথম হয়েছে তো, প্রথম আমার ওই এরকম হয়েছে।